হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাস্ট ম্যাচে আমরা নিউজিল্যান্ডকে যেভাবে হারাইছি, আমার কাছে অ্যাকচুয়ালি এটা অবিশ্বাস্য ছিল। অবশ্যই এটা কোনো ইম্পসিবল টাস্ক না, নাহলে আমরা পসিবল করতে পারতাম না। কিন্তু নিউজিল্যান্ড যখন বাংলাদেশকে টার্গেটটা দিছে, তখনই আমার মনে হচ্ছিল যেন ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে। 183 রানের টার্গেট। তারপরে তানজিদ যেভাবে ডট খেলতে খেলতে আউট হলো, কিন্তু বাকি ব্যাটসম্যানরা যেভাবে খেলছে, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, অলসো পারভেজ হোসেন ইমন, ফ্যান্টাস্টিক। আমাদের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে বেশি একটা কথা বলবো না, কারণ এটা ব্যাটিং পিচ ছিল এবং বলাররা তেমন কোনো কাজ করতে পারেনি। শুধু আমাদের বলার না, নিউজিল্যান্ডের বলাররাও তেমন কোনো কাজ করতে পারেনি। তারা মাত্র 4টা উইকেট নিছে, আমরা তাও 6টা উইকেট নিছি। সেক্ষেত্রে আমরা ব্যাটিংয়ে নিয়ে কথা বলি। ব্যাটিংয়ে শামীম হোসেন পাটোয়ারি মেলা দিন পর ভালো একটা ফর্মে ফিরছে। এখন নেক্সট ম্যাচে দেখি ফর্মটা ধরে রাখতে পারি কিনা। সেম তাওহিদ হৃদয়ও। এদের ফর্মটা ধরে রাখা আমাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ। এখনও 2টা ম্যাচ আছে। এই 2টা ম্যাচ যদি আমরা জিততে পারি, আমাদের র্যাঙ্কিংয়ে যদি আরেকটা ম্যাচও জিততে পারি তাহলে তো এক ধাপ হবে, এবং 2টো ম্যাচ যদি জিততে পারি তাহলে আমরা 2 ধাপ উপরে উঠতে পারি। বর্তমানে আমরা 9তে আছি। প্রথম ম্যাচে আমরা সুন্দর করে ডমিনেট করে জিতেছি, তাই আমরা নিউজিল্যান্ডকে অবশ্যই হালকাভাবে নিতে পারবো না, কারণ তারা অবশ্যই ভালো করে প্ল্যানিং করেই আসবে। প্রতিটা প্লেয়ার যারা এই ম্যাচে ভালো খেলছে তাদের নিয়ে এক্সট্রা আলাদা করে প্ল্যানিং করবে। সো আমাদেরও সেভাবেই যেতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা এবার হোয়াইট ওয়াশ করতে পারি নিউজিল্যান্ডকে। তো আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।